নতুন ছোটোখাটো শিরক অনেক আমাদের আহলে হাদিস গিরা, বড় বড়গুলো বলছি না, আমি একটা একটা করে বলার চেষ্টা করছি, খুব ছোট ছোটোগুলো যেগুলো আমাদের সচরাচর সহি আকীদার গ্রামেও হয়। বৌমা নতুন বাচ্চা হয়েছে, বাচ্চাটার বয়স 2 থেকে 2.5 বছর বা 1 বছরের কাছাকাছি, দুপুর 12টার সময় কনকনে শীতের দিন বাচ্চাটাকে গোসল করিয়ে সদর দরজার সামনে রৌদ্দুরে দাঁড়িয়ে আছে বৌমা। শাশুড়ি তখন হঠাৎ করে গিয়ে বলছে, এই বৌমা, সর্বনাশ করে দিলে, তুমি কেন আমার পোতাকে নিয়ে এখন ভরা দুপুরবেলাতে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছো, কেন নজর লেগে যেতে পারে। তো বৌমা তখন বলছে, মা তাহলে করবো কি? আর মাও তো মূর্খ, কিছু বুঝে না। ও তখন বলছে, হাঁড়ির তলার কালি আর সরিষার তেল জুত করে ফেটে এরকম করে লাগিয়ে দাও। তো যে লাগিয়ে দিলে হবে কি? বলছে, ও তাহলে আর নজর লাগবে না। ও তো পুড়িয়ে পুড়িয়ে হাঁড়ির তলাতে কালি জমে গেছে, ও তোমার পোতার ভালো মন্দ কি করে দিতে পারবে? ও তো নিজেই জ্বলে জ্বলে আগুনে পুড়ে ছাই হয়েছে, তবে ওর কালো দাগ হয়ে গেছে, ও তোমার কি উপকার করবে? শিরক। এই সমস্ত শিরকগুলো আমাদের আহলে হাদিস বলুন, সহিহ আকীদার গ্রামে বলুন, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে হচ্ছে সব শিরক। আশ্চর্য ব্যাপার, গাড়ি চালাতে চালাতে এখনো পর্যন্ত সহিহ আকীদার অনেক গ্রামের ড্রাইভার ভাইয়েরা হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে দিলে, আরে খবর কি? বলছে বিড়াল চলে গেছে একটা। আরে ও তো বিড়াল নিজে বাঁচার জন্য ছুটছে, ও তো নিজেই বাঁচার জন্য ছুটছে। লাল সুতো পরে ঘুরছে যুবক ছেলেটা, এই কি ব্যাপার? বলছে আজমির শরীফের সুতো, ওই সুতোতে কুকুরে পেচ্ছাপ করে। হুগলির ঝুট মিলে তৈরি হয়, মাল প্যাকিং হয়ে 4 চাকা করে চলে যায় আজমির শরীফে, নিয়ে কালারিং করে হাতে পরিয়ে দেয়। বলছে বরকত সুতো। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, সব শিরক। পৃথিবীতে যত পাপ আছে, আপনাকে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। আমরা ছোট থেকে শুনেছি যে একটা কথা, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটার উপরে যদি কোনো মানুষ বিশ্বাস রেখে যদি মৃত্যুবরণ করে, কোন আমল যদি তার না থাকে, কোন আমল, তবুও সেই লোকটা জাহান্নামে দীর্ঘ টাইম জ্বলার পরে, আগুনে থাকার পরে কোনো না কোনো একদিন ওই লোকটা আবার জান্নাতে যাবে। কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ আল্লাহ রাসূল, এই বিশ্বাস স্থাপনের সাথে মৃত্যুবরণ হয়েছিল। তাই বাকি একটাও যদি ভালো কাজ তার না থাকে তবুও। কিন্তু পৃথিবীতে একটা পাপী আছে, যে পাপী কোশ্চিন কালেও জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না, চিরস্থায়ী জাহান্নাম তার জন্য, খালিদিনা ফিহা, কখনোই তার জন্য পরিত্রাণ নেই। যে লোকটা শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বাচ্চা ছেলে এসেছে, কনভার্ট মুসলিম, নতুন ইসলাম কবুল করেছে। এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা তা'বুদুল্লাহ, তুমি সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করবে। সর্বক্ষেত্রে গোলামি কার? আল্লাহর। ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর কখনোই তুমি যেন আল্লাহর সাথে কাউকে শরীক করে দিও না। আল্লাহর সাথে কাউকে শরীক করলে আর জান্নাত থাকবে না। আশ্চর্য ব্যাপার, কত যে শিরিক চলছে। আমি 2-3টে জিনিস বোঝাতে পারি না। আমি একটু অন্য লাইনে কয়েকটা কথা বলছি, খুব ভালো করে শুনে রাখবেন। কিছুদিন আগে আপনারা জানেন যে আমরা ভারতবর্ষের মাটিতে বসবাস করি। কোথায়? ভারতবর্ষের মাটিতে। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জমাত ইসলামী, পাথরচাপড়ি, আজমিরি, আপনার কাশ্মীরি, ফুরফুরা, দেওবন্দি, জমাতি, সবাই বসবাস করে না? সবার নাম রাখা হয়নি, কিন্তু আমাদের নাম দেওয়া হয়েছে সংখ্যালঘু। কারো কোনো নাম নেই, আছে? নাম নেই। ও বলছে ও দাস, ও মুচি, ও মেথর। আমাদের নাম আছে মুসলিম, কিন্তু আমাদের নাম দেওয়া হয়েছে এক্সট্রা করে, তার নাম সংখ্যালঘু। আপনারা জানেন, আমি এই ব্যাপারটা বলছি, শিরকের ব্যাপারে আবার ঢুকে যাব, এই ব্যাপারে একটা ব্যাপার আছে, ওই জন্য বলছি। আপনারা জানেন যে কিছুদিন আগে ভারতবর্ষের 500 বছরের ঐতিহ্যবাহী ইতিহাস ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, তার নাম বাবরি মসজিদ।
দেখেছেন আপনারা, দেখেছেন না? দেখেছেন। গত জানুয়ারিতে 22 তারিখে উদ্বোধন করা হলো রাম মন্দির, নে বগল বাজাচ্ছে কিছু মানুষেরা, আমরা রাম মন্দির নির্মাণ করে ফেললাম, বাবরি মসজিদ ওখানে ছিল না। বিস্তারিতভাবে অনেক রকমভাবে কটু কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কমেন্টের মাধ্যমে দেখতে পাই, পাই কি পাই না? তা তোমরা আমাদের নাম দিয়েছ সংখ্যালঘু। কিছুদিন আগে শুনলাম বলছে কোথায় ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে, কারণ বলছে এদেরকে ভরে রাখা হবে। আবার কোথাও শুনছি মসজিদে আজান বন্ধ করে দেওয়া হবে। আবার কেউ কেউ শুনছিলাম বলছে যে এবারে যদি জিতে আসতে পারি তাহলে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেবে, এদেরকে ন্যাড়া করে তাড়িয়ে দেওয়া হবে, নানান কিছু বলছিল। কি বলছিল কি না? যারা এ কথা বলছে তাদের উত্তরে আমি একটা কথা বলছি, শুনে নেন। এক, আমি উত্তর 24 পরগনা থেকে আপনাদের ইচাখালীতে জলসা করতে এসেছি, আমি এখন একা। কি বললাম বুঝলেন? আর আপনাদের ইছাখালীর 3টে ছেলের সাথে এখানে আমার লড়াই হচ্ছে, তারা আছে 3 জন, আমি কজন? একা। লড়াই হচ্ছে, তা আমি 3 জনের সাথে পারবো? পারবো না। তা ওরা 3 জন মেরে আমার হাত পা ভেঙে দিয়েছে। ভেঙে পরের দিন লালগোলা স্টেশনে চা খেতে খেতে বলছে, সালা মমতাজুলকে যা দিলাম না, সাংঘাতিক হাইব্রিড ঘুষি চালিয়ে দিয়েছি। খুব গল্প করছে। আচ্ছা বলুন তো এরা 3 জন বীর পুরুষ না কাপুরুষ? কাপুরুষ, ইয়েস কাপুরুষ। এরা বীর পুরুষ তখন হতো, আমিও যখন 3 জন থাকতাম, ওরাও যদি 3 জন থাকতো, আর লড়াই করে যদি ও আমাকে যদি হারিয়ে দিত, তাহলে ও চায়ের দোকানে গল্প করে বলতে পারতাম এই বীর পুরুষ কলকাতার 3 জনকে দিয়ে দিয়েছে আজকে, তাই না? আমি আছি একা, আর তোমরা 3 জন, আমি তো এমনিতে হেরে যাব, তাই না? যারা বলছে হিন্দু রাষ্ট্র ঘোষণা করব, মন্দির ভেঙে মসজিদ ভেঙে মন্দির করে দিলাম, আমি বীর পুরুষ। আমি মমতাজুল ইসলাম বলছি, তুমি বীর পুরুষ নয়, তুমি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। কারণ তুমিই তো বলে দিয়েছ আমরা সংখ্যালঘু, তুমিই তো বলছো আমরা সংখ্যালঘু। তা তোমার হিসাবে যদি আমরা সংখ্যালঘু হই এই দেশের মাটিতে, তাহলে তোমাদের বীর পুরুষের ক্ষমতা কি থাকলো, তাই না? কথাটা অনেকটাই যুক্তি সম্পূর্ণ। এবার আপনাদেরকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই, আমাদের কিছুদিন আগে বলা হলো যে আরবিতে কোরআন পড়ানো হয় মাদ্রাসার সিলেবাসে, আরবি সিলেবাসটা তুলে দেওয়া হোক। কেন? বলছে এটা বিদেশের ভাষা, এই কারণে। ভালো করে বুঝবেন, কোন দেশের ভাষা? বিদেশের। এবার আপনাকে একটা আশ্চর্য কথা বলে একটি শুনে রেখে দেন, সারা পৃথিবীতে 52টি মুসলিম দেশ আছে। কটি? হ্যাঁ, কথা বলবেন। 52টি মুসলিম দেশ সারা পৃথিবীতে। এই দেশগুলো টোটাল মুসলিম কান্ট্রি 52টি। তারপরেও মুসলিম কান্ট্রি নয়, এইরকমও দেশে মুসলমান বসবাস করে লক্ষ লক্ষ। ওগুলো বাদই দেন, শুধুমাত্র 52টি একেবারে সলিড মুসলিম দেশ। তার ভিতরে 21টি দেশে আরবিতে কথা বলা হয়। কিসে? আরবিতে। 21টি দেশ রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত ভাষা আরবি। 21টি দেশ আরবি ভাষাটা তুলে দেওয়া হবে, এটা একটা চক্রান্ত। আর রাখা হবে কি না সংস্কৃত ভাষা। পৃথিবীর একটা পরিবার আপনি দেখাতে পারবেন সারা পৃথিবীতে যে পরিবারটা সংস্কৃত ভাষায় কথা বলে? দেখাতে পারবেন? একটা রাজ্য আপনি দেখাতে পারবেন যে রাজ্যের মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে? একজন মানুষকে দেখাতে পারবেন যে মানুষটি সংস্কৃত ভাষায় কথা বলে সারাদিন? না। এই ভাষাটা ভারতবর্ষ ছাড়া আর কোথাও এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কোথাও এর অস্তিত্ব নেই। কিন্তু পবিত্র আল কোরআনের ভাষা হচ্ছে কি? আরবি। পৃথিবীর 21টি দেশে পিওর আরবিতে কথা বলা হয়। এইটাকেও চক্রান্ত করা হচ্ছে কিভাবে রদবদল করে দেওয়া হয়, তাই না? আমরা জানি এতদিন পর্যন্ত যে আমরা রাষ্ট্রীয়ভাবে, আমরা দেশের নাগরিক হিসাবে জনগণের কাছে ইবাদতের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে পরাধীন হয়ে রয়েছি। তার একটা কারণ যে আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশের মাটিতে নিচে থেকে উপর্জন পর্যন্ত সব ইসলামের চরম শত্রু। কিন্তু ইদানিং একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এই যে আমরা ধর্মীয় ব্যাপারে অনেকটাই পরাধীনতায় চলে এসেছি, আমাদের আর স্বাধীনতা নেই। আছে? নেই। আমরা আমাদের নিজেদের স্বাধীনতাকে হারিয়ে দিয়েছি।
ধর্মীয় ব্যাপারে স্বাধীনতাকে তুলে দিয়েছে এক শ্রেণীর হুজুরের কাছে। যেমন করে ইচ্ছা তারা তেমন করে সমাজ পরিচালনা করার দায়িত্ব ঠিকাদারি নিয়েছে, আর এমন করে পরিচালনা করছে যে এক আল্লাহ থেকে মানুষকে সরিয়ে নিয়ে একেবারে ইবলিসের দলে মানুষকে ভরে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখতে পাবেন। এত বড় বড় দাড়ি, 22-24 হাত মাথায় পাগড়ি, ও দাদুর মাজার করে রেখেছে, ওরও আগে থেকে ইটের ঘর করে বসে আছে, বলছে আমি মরে গেলে এই জায়গাটা আমার জায়গা। ছি 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 ছি, এক আশ্চর্য ব্যাপার। এতদিন ভাবছিলাম যে আমাদের সংখ্যালঘু বলে এটা ওটা বলে আমাদের মারার চেষ্টা করছে, এরা তবু দুনিয়াতে মারার চেষ্টা করছে। এখন তো দেখতে পাচ্ছি কিছু বড় টুপিওয়ালা, দাড়িওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা, এরা তো মানুষকে জাহান্নামে নিয়ে যাবার একটা গোপন ফাঁদ পেতে বসে রেখে দিয়েছে, তার নাম মাজার। ফাঁদ পাতেনি, ঈমান নষ্ট করে দিচ্ছে মানুষের। আশ্চর্য ব্যাপার। এগুলো মানে শুনলে, আমি নাম বলতে চাইছি না, নাম বললে ওর দাম অনেক বেড়ে যাবে, অনেক দাম বেড়ে যাবে। ওই ঝাড়খণ্ডের একটা কে বার হয়েছে, হ্যাঁ আমি নাম বলবো না তার, ও আজকেই একটা বক্তব্য শুনছি, বলছে মমতাজুল ইসলাম বিরাদার রাহুল এদের দুজনা বলছে মাজারে যাওয়া যাবে না, ডাইরেক্ট বলছে। বলে বাপ মা তুলে এমন একটি গালাগালি দিচ্ছে মাইকে, আমার তো নিজেরই অবাক লাগছে, এ কি বলছে রে। আশ্চর্য ব্যাপার। শিরক, মাজার শিরক, তাবিজ শিরক, কবজ শিরক, গাছগাছালি শিরক। শিরক পৃথিবীতে সব থেকে একটি বড় পাপ, জঘন্যতম পাপ। যে পাপ করলে আল্লাহ সব থেকে বেশি রেগে যায়। কোন পাপ করলে? শিরক করলে। তার একটা জ্বলন্ত প্রমাণ, আপনারা তো বেশিরভাগ বাইরে কাজ করেন, তাই না? আপনার স্ত্রী খুব সুন্দরী, একেবারে চরম সুন্দরী, ওকে দেখে কোনজন, এত সুন্দরী আপনার স্ত্রী। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে সুন্দরী, তা আপনার কোনো অবদান আছে? কথা বলুন। নেই। আছে? নেই। আপনার সুন্দরী স্ত্রীটা আপনার স্ত্রী হলো কি করে? দুইজন সাক্ষী রেখে, তিনজন সাক্ষী রেখে ইমাম সাহেবকে দিয়ে 500 টাকার ওই আপনার বিয়ে পড়ানোর টাকা দিয়ে এদিক ওদিক করে আপনি একটা নাকের ফুল দিয়েছিলেন, লাল শাড়ি দিয়েছিলেন, আপনার বউ হয়ে গেছে, তাই তো? 3 মাস সংসার করলেন। 3 মাস সংসার করার পরে রাজমিস্ত্রি খাটতে চলে গেলেন উড়িষ্যাতে। 4 মাস পরে বাড়ি আসছেন। 4 মাস পরে বাড়ি এসে ঘরের দরজা খুলেছেন, দেখছেন আপনার সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে একটু আদর করছে দেওয়ার হিসাবে। আচ্ছা আপনার কি অবস্থা হবে? ভালো মনে হবে? নিজের ভাই হলে মনে হবে তার পেটে ছুরি ভরে দিই, মনে হবে না? কেন? একটু দেওয়ার হিসেবে আদর করছে, তাই এত রাগ? হ্যাঁ, ও ভাবি হিসাবে একটু আদর করছে, তাই এত রাগ? কিসের এত অধিকার যে তোমার সুন্দরী স্ত্রীর গায়ে তোমার দেওর, তোমার ভাই একটু গায়ে হাত দিয়েছে, এত রাগ কেন? তোমার স্ত্রী মাথার চুল হাঁটু পর্যন্ত দোলে, এটা কার? আল্লাহর দান। তোমার স্ত্রীর নাকটা বাঁশির মতো, কার দান? আল্লাহর। তোমার স্ত্রীর চোখটা একেবারে টানা টানা চোখ, কার দান? আল্লাহর দান। তোমার স্ত্রী চরমা সুন্দরী, এ রূপের দান কার? আল্লাহর। আল্লাহ তোমার স্ত্রী যে অক্সিজেন গ্রহণ করে, এটা আল্লাহর। ও যে খাদ্য গ্রহণ করে, এটা আল্লাহর। সব কিছু আল্লাহর। তারপরেও আপনি একটা নাকের ফুল 500 টাকা মোহর দিয়ে বউ হয়েছে আপনার। এই 500 টাকা মোহর আর একটা নাকের ফুল দিয়ে যদি এত অধিকার, তোমার ওই বউটা যদি অন্য জনের দিকে ফিরে একটু মুচকে হাসে, তোমার খুব রাগ হয়। তোমার ভাই যদি তার একটু গলা ধরে, তোমার খুব হিংসা হয়। তা যে আল্লাহ তোমাকে অক্সিজেন দান করে, যার জমিনে তুমি চলো, যার খাদ্য তুমি খাও, যার চোখের আই পাওয়ারে তুমি দেখো, যার সমস্ত নিয়ামত তুমি এক হাতে ভোগ করছো, সেই রবকে বাদ দিয়ে তুমি যদি অন্য কোথাও যাও, তাহলে আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। চাওয়া পাওয়া কার কাছে চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু পৃথিবীর কিছু মানুষের দাবি, আল্লাহর কাছে যাওয়া যায় না ডাইরেক্ট। বলছে ডাইরেক্ট যাওয়া যাবে না। বলছে কি? বলছে গাছে কি আর এমনি ওটা যায়? ডাল ধরে উঠতে হয়। ফতোয়া দিচ্ছে, বলছে ডাল ধরে উঠতে হবে। আমি মমতাজুল ইসলাম বলে দিয়েছি, তোর ডালওয়ালা গাছে উঠবো না, নারকেল গাছে উঠবো, তবু তোর গাছে চাপবো না। কি বলছি বুঝতে পারছেন না?
বলছে বলছে পীর না ধরলে কি আর জান্নাতে যাওয়া যায়? কারো ক্ষমতা আছে? এমএলএর সাথে দেখা করতে গেলে তাই জান্নাতে যায়, মানে পঞ্চায়েত ধরে যেতে হয়। মন্ত্রীর সাথে দেখা করতে গেলে এমএলএ ধরে যেতে হয়। আর আল্লাহর কাছে কি করে একা একা দেখা করা যায় বলছে না? আশ্চর্য ব্যাপার। আচ্ছা বলুন তো, মানুষ লোক ধরে কখন জানা আছে? অপরিচিত হলে। আপনি এখান থেকে চেন্নাই ডাক্তার দেখাতে যাবেন, কিছুই চেনেন না, চেন্নাই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই। আপনি কি করবেন? অন্য একটা দালাল যে তাকে ধরবেন, কারণ ওখানকার ভাষা বোঝেন না, তাই তো? দালাল গিয়ে আপনার সব কিছু ঘুরিয়ে দিবে, টাকা নিবে। টাকা নেবে কি নিবে না? নিবে। আর মানুষ দালাল ধরে কখন? মানুষ দালাল ধরে তখন যখন অপরিচিত হয়, তার সঙ্গে পরিচয় থাকে না। এখন আপনি খলিলুর রহমানের সাথে দেখা করতে যাবেন, আপনি গিয়ে বলছেন আমার বাড়ি ইচাখালি। এই ইচাখালি কার ছেলে তুই? আমি ফটিকের ছেলে। ফটিকের ছেলে দেখা করতেস? যদি আপনি আমার এলাকার কোনো লোকাল নেতাকে নিয়ে যেতেন, যেটা আমাদের ফটিকের বেটা, তাহলে কাজ হতো। হতো কি হতো না? কাজ হতো। কিন্তু আপনি গিয়ে বলছেন আমি ফটিকের বেটা, কাজ হবে না। তাহলে আপনি ফটিকের বেটা, আপনাকে দালাল নিয়ে যেতে হবে, তবে দেখা করতে পাবেন, তাই না? এবার আপনাকে বলছি, আপনার নাম আশরাফুল, আপনার বাড়ি ইচাখালি, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। আল্লাহর সাথে তো আপনার আগে থেকেই পরিচয় আছে না নেই? আল্লাহর সাথে যখন আপনার আগে থেকেই পরিচয়, তো মাঝখানে দালাল লাগবে কেন? বিনা দালালি আল্লাহর কাছে আপনি চাইবেন যা কিছু, খাইরি কি বা শাররি কি মিনাল্লাহকে তাআলা, ভালো মন্দ যা কিছু চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। বাচ্চা কাচ্চা হচ্ছে না, আল্লাহকে বলুন। রুজির দরকার, আল্লাহকে বলুন। মা হতে পারছেন না, আল্লাহকে বলুন। পৃথিবীর কারো দ্বারস্থ হওয়া যাবে না। সেই মাজার যাওয়া যাবে না, খানকা যাওয়া যাবে না, তাবিজ মাদুলি, অবশ্যই আপনার পরিবারকে আপনি এ থেকে বাঁচান। এটা আপনার কাছে আমার শেষ বাক্যের অনুরোধ। পৃথিবীর এক ভয়ঙ্কর পাপের ভিতরে একটি পাপ শিরক। আল্লাহ তুমি আমাদের সকলকেই এই শিরক নামক পাপ থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বলুন আমিন, আমিন, আমিন। যদি এটা সহি আকীদার গ্রাম, এখানে শিরক চলে না। আর একটা ব্যাপারে আপনাদেরকে একটু টাচ দিয়ে রাখি, তার নাম বেদাত। তার নাম কি? বেদাত। আরে পাপের জগতে এক সাংঘাতিক আর এক পাপ। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মাউতকে সৃষ্টি করেছি এই কারণে যে তাদেরকে আমি জিজ্ঞাসা করব যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছে। আহসানু আমালা, উত্তম আমল কে করেছে? আচ্ছা বলুন তো, মানুষকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে হায়াত মাউত কেন? জিজ্ঞাসা করা হবে উত্তম আমল কি কে করেছে, তাই না? ওইদিকে দেখছেন কেন? ওকে কোনোদিন দেখেননি? সব লোক ওইদিকে পিচ্ছে, তার কোনোদিন দেখেননি? আশ্চর্য ব্যাপার। হঠাৎ করে সবাই ওর দিকে তাকিয়ে আছে, ও তার ঠিক করছে, আপনি আমার দিকে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি কিসের কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের ভিতরে উত্তম আমল কে করে আসছে। এখন একটা কথা বলে রাখছি, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গাতে আমলের কথা বলেছেন, প্রত্যেক জায়গাতে বলেছেন আমলে সালেহ। তার মানে বুঝে নিতে হবে আমলে ভেজাল আছে। বুঝে নিতে হবে না? আমলে কি আছে? ভেজাল আছে। কোন কোম্পানি যখন লিখবে আমার মাল 100% খাঁটি, তখন আপনাকে বুঝে নিতে হবে অন্য কোম্পানিতে 2 নম্বরই ধরা পড়েছে। এটা বুঝে নিতে হবে, আপনাকে বুঝে নিতে হবে না? কোন কোম্পানি যখন লিখছে আমার মাল 100% পিওর, আপনাকে ভেবে নিতে হবে অন্য কোম্পানিতে ডুপ্লিকেট ধরা পড়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত এই শব্দ ব্যবহার করেছেন কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল তোমাদের ভিতরে কে করবে। তার মানে বুঝে নিতে হবে যে সব আমল ভালো আমল কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, নাসিবা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এরা কারা?
এরা আবার কারা? শব্দ দেওয়া হয়েছে বিদআত। হুজুর খুতবা দেওয়ার সময় জুম্মাতে বলছে কুল্লু বিদআতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। খুতবা পাঠ করছে হানাফি, সাফি, মালিকি, দেওবন্দি, জামাত ইসলামী, পাথরচাপড়ি সব খুতবা এটা পাঠ করছে কি কুল্লু বিদআতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার পাঠ করছে না? এইটা খুতবাতে পাঠ করার পরেই জুম্মার নামাজের পরে বলছে আজকে আব্দুল্লাহ ভাইয়ের বাড়িতে মিলাদ আছে, সবাই যাবেন দুয়ার মজলিস। হুজুর বলে দিয়ে চলে গেল। আশ্চর্য ব্যাপার। সব থেকে একটা কথা মাথায় রাখতে হবে, বেদাতের আবিষ্কার হয়েছে কত সাল থেকে, কি পদ্ধতিতে, এটা আমাদেরকে জেনে রাখা সব থেকে বেশি কাজ হবে। এক, আচ্ছা আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখছি, সেটা হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে বলুন? কিছু জানে না। শাহরুখ খানের বইয়ের নাম কি? হ্যালো, ও ওই তো বলে দিচ্ছে। ও শাহরুখ খানের বইয়ের নাম জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে চলে গেছে জানে না। এই তো জাতির অবস্থা। আমি একটা ঘটনা বারবার বলি, প্রায় জলসাতে বলি, যে সুন্দরবন এলাকায় এই আপনার দীঘার এলাকাতে একটা শঙ্করপুর বলে জায়গা প্রোগ্রাম করতে গেলাম। তা যার বাড়িতে আমাকে বসতে দেওয়া হলো, তার বাড়িতে বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলছে আমার নাম সাইফুল। আলহামদুলিল্লাহ, ভালো নাম। বাপের নাম আব্দুল্লাহ। বাহ, ভালো। এই বিশ্বকবি কাকে বলে জানো? বলছি রবীন্দ্রনাথ ঠাকুর হুজুর। বাহ, ভালো বলেছে তো। বলো তো দেখি, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। লেখাকার, লেখক কে? জসিমউদ্দিন। বাহ, ভালো বলেছে। তাহলে তুমি তো মোটামুটি সবাইকেই চেনো। বলছে হ্যাঁ সবাইকে চিনি হুজুর, কম বেশি। আমি ক্লাস 8-এ পড়ি। এই যে মোহাম্মদকে চেনো? চেনা চেনা লাগছে, হালকা চেনা চেনা লাগছে। হুজুর আমি অল্প বয়সের ছেলে, তো আমার আব্বা বলতে পারবে। মনে হয় আমাদের সে দক্ষিণ পাড়ায় বাড়ি ছিল আগে, ওই মোহাম্মদের কথা বলছেন তো? হ্যাঁ ঠিক বলেছিস। তার মানে তোর বাপও চেনে না মোহাম্মদকে, তুইও চিনিস না মোহাম্মদকে। আপনার ছেলে রবি ঠাকুরের গান জানে, আপনার ছেলে শাহরুখ খান আর প্রীতি জিন্টারের স্বামীর নাম, বইয়ের নাম জানে, কার কত সালে বার্থডে, কার কত সালে জন্মদিন, মৃত্যু দিবস সব জানে। আপনার ছেলে আর আপনি এটা জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে কত হিজরিতে চলে গেছেন। হিজরি 11 হিজরি। কত হিজরি মনে রাখবেন, এটা আর ভুলবেন না। কত হিজরি? 11 হিজরি। এইবার আপনাকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন 11 হিজরিতে, আর 80 হিজরিতে জন্ম হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তাহলে আল্লাহর নবী চলে যাবার কত বছর পরে আবু হানিফার জন্ম? কথা বলুন। 69 বছর, তাই তো? ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে, ইমাম শাফির জন্ম হয়েছে 150 হিজরিতে। এইভাবে 300 হিজরির ভিতরে ইমাম বুখারী, ইমাম ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, সমস্ত আইম্মায়ে কেরাম 300 হিজরির ভিতরে গুজরে গেছে, আর কেউ বেঁচে ছিল না 300 হিজরির ভিতরে। এইখানে একটা মজার কথা বলে রাখছি, খুব ভালো করে শুনে রেখে দেন। বেদাত বলার আগে এইটা আগে আমাকে বলে নিতে হবে। সেটা হচ্ছে এই, আল্লাহর নবী মারা যাবা আর আবু হানিফার জন্মর মাঝখানে ব্যবধান কত বছর? 69 বছর। নিশ্চয় আবু হানিফা মায়ের পেট থেকে ইমাম হয়নি, কিছুদিন পড়াশোনা করতে হয়েছে। কতদিন করতে হয়েছে? ধরে নেন 10 বছরই পড়েছে। আমি যুক্তি তর্কের খাতিরে কত বছর? 10 বছর। তাহলে ইমাম হবা থেকে আল্লাহর নবী চলে যাবার কত বছরের ব্যবধান? 79 বছর। এই 79 বছর পর্যন্ত কোনো মাযহাব ছিল না, কোনো মানুষ কোনো মাযহাব মানত না। ইমাম আবু হানিফা চলে গেলেন, ইমাম শাফি এলেন, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তখনও বেদাত বলে কিছু ছিল না। তারও 150 বছর পরে, মানে 450 হিজরির পরে শবে বরাতের জন্ম হয়েছে। তারও 450 বছর পরে, তারও 150 বছর পরে জন্ম হয়েছে নবী দিবসের। তারও 150 বছর পরে জন্ম হয়েছে কিয়াম।
তারও 150 বছর পরে জন্ম হয়েছে। আপনার যত রকমের ভণ্ডামি বেদাত এই সমস্ত জিনিসগুলো আবিষ্কার হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার 450 বছর পর। কি বললাম বুঝলেন? বেদাত যার আবিধানিক অর্থ আপনাকে এইভাবে বলা যেতে পারে, হাদিসে নাই, কোরআনে কি নাই, হাদিসে নাই, কোরআনে নাই। এই রকম কোন ইবাদত মানুষ যদি ইবাদত মনে করে যদি করে, নেকি হবে এই উদ্দেশ্য নিয়ে যদি করে, তাহলে তার নাম বিদআত, নব আবিষ্কৃত কাজ। অনেক মানুষ বেদাত বুঝতে চায় না বলে বলছে তাহলে মাইক বেদাত, মোবাইল বেদাত। আগেকার দিনে চামড়ার জুতো ছিল, এখন এই প্লাস্টিকের জুতো বেদাত। পানির বোতল ছিল না, এখন পানির বোতল খাচ্ছে বেদাত বলছে না। আসলে ওর মাথাতে গোবর ভরা আছে, ও বুঝতে পারছে না জাগতিক বিষয়, এটা বেদাত হতে যাবে কেন? মাইক এটা জাগতিক প্রয়োজন, এটা বেদাত হবে কেন? কি বলছে বুঝতে পারছেন? মোবাইল এটা জাগতিক প্রয়োজন, এটা বেদাত হবে কেন? আচ্ছা, কোন মানুষ এই ঈমান রাখে, এই বিশ্বাস রাখে যে মুখে আজান দিলে 10টা নেকি আর মাইক আজান দিলে 20টা নেকি, এই বিশ্বাস কারো আছে? তাহলে এটা বেদাত হতে যাবে কেন? বেদাত হচ্ছে সেটা যেটা তুমি ইবাদত মনে করে করছো, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার কোনো রায় নেই, এটার নাম কি? বেদাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ কোন আমল যখন করে, সে আমলে যদি আমার কোনো রকমের রায় যদি না থাকে, অবশ্যই সে আমল কি? বাতিল। সমাজে বড় 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 বেদাত আছে, বেদাত আছে না? কত রকমের যে বেদাত আছে, আল্লাহু আকবার। একেবারে হুজুর প্রথমেই স্টেজে উঠে খুতবা পড়ার পরে বিসমিল্লাহ, খুতবা পড়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লাগিয়ে দিল। সবাই এখন হো করে বলছে, বলছে না? বলছে মানুষ, এটা অবশ্যই দরুদ। এটা কি? দরুদ। বালাগাল উলা বিকামালি, এটা কি? দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা কি? দরুদ। তিনটে কি বললাম? দরুদ, তাই না? আগের দুটো হচ্ছে মানুষের তৈরি করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা কার শেখানো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো। হুজুর প্রত্যেক কথাতে এই কথা বলে যে আমাদের বড় পীর সাহেব বলেছে, ইমাম আবু হানিফা বলেছে। হ্যাঁ, আর আমি তো বড় যোগ্যতা সম্পূর্ণ আলেম নয়, তবে একেবারেও যে কিছু জানি না তাও নয়। মোটামুটি গ্রামের ফটিকের মতো কুয়াক ডাক্তার, জ্বর সর্দি কাশির ওষুধ দিতে পারবো, এরকম মৌলভী সাহেব আমি। তা আমাকে দিনে মোটামুটি 2-5 জন ফতোয়া জিজ্ঞেস করে যে মৌলভী সাহেব ঝগড়া করতে করতে বউকে তালাক 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 বলে দিয়েছি। আমি প্রথমেই জিজ্ঞেস করি ওই লোকটাকে, তুমি হানাফি? তুমি কি তাকলিদ করো? ও তো তাকলিদ বুঝে না। তুমি কোন মাযহাবের লোক বলো? যে হুজুর আমি হানাফি। আমি বলছি তাহলে কিয়ামত পর্যন্ত ওই বউ আর ফেরত পাবে না, যাও, তোমার সিন শেষ। বলছে যদি আহলে হাদিস হই তাহলে পাবো। আমি বলছি আহলে হাদিস হলে পাবে, তোমার পাছার চামড়া তুলতে হবে কাঁচা কুঞ্চি দিয়ে 22 বার। তারপর তার মানে কি? ও বউ ফিরে পাওয়ার জন্য বলছে আমি আহলে হাদিস হব। কি বলো বুঝলেন না? আর হানাফি ভাইদের ফতোয়া কি? এক বৈঠকে 3 বার তালাক তালাক। তুমি রাগের মাথাতে বলো, ফোনে বলো, আর ডিসব্যালেন্স হয়ে গিয়ে বলো, যেভাবে হলে বললেই হলো, তোমার বউ তালাক হয়ে যাবে। বউ পাবে কি করে? ওই কি করতে হয় সাহেব বলছেন, ওই আবার অন্যজনের সঙ্গে বিয়ে দিতে হবে, সে একদিন রাতে থাকবে, তারপরে দিন ছেড়ে দিবে, আবার ফের করবে। মানে একটা জঘন্যতম নীতি। কি বললাম বুঝলেন না? এটা ইমাম আবু হানিফার ফতোয়া। কিছু বলতে যাচ্ছি, বলছি ইমাম আবু হানিফা বলেছে। সব যদি তোমার ইমাম আবু হানিফা বলবে, তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে পাঠানো হয়েছিল পৃথিবীতে? হ্যাঁ, সব যদি তোমার পীর আর হুজুর দিয়ে যদি ইসলাম চলবে, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল কেমন করে?
সত্যি মানুষ চিটিংবাজ আমি দেখেছি 2 নম্বরই দেখেছি, এত বড় চিটিংবাজ আমি দেখিনি। 5 লাখ টাকা খরচা করে হজ করতে যাচ্ছে একটা লোক, 5 লাখ টাকা। হজ করতে যাবার সময়তে মদিনাতে নববীতে যখন নামাজ পড়ছে, তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর শেষ, নামাজ শুরু হয়ে গেল। নামাজ শুরু হয়ে গেল। এখন নামাজ শুরু হবার পরে, সালাম ফিরানোর পরে যে যার মতো করে কেটে পড়লো, বা যে যার মতো সুন্নত শুরু করে দিল, বা সাথে সাথে জানাজার নামাজ শুরু হয়ে গেল। তসবির পরে পড়ি, তাই তো চাই, সাথে সাথে জানাজার নামাজ শুরু। কোনো দুয়াও নাই, চোখে চুমু খাওয়াও নাই, কিছুই নাই। গোটা মক্কা মদিনার কোনো মসজিদে দেখলাম না। ওই হাজী সাহেব হজ করার পরে এসেই বাড়িতে এসে ইমামের পিছনে দাঁড়িয়েছে। ইমামের পিছনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে, টাটকা হজ করে এসেছেন হাজী সাহেব, একটু তাকবীরটা আপনি দেন, কবুল মনে হয় বেশি হবে। প্রত্যেক শব্দ 2 বার করে বলছে, প্রত্যেক শব্দ আবার 2 বার করে পড়ার পরেই সাথে 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 নামাজ যখন শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাজী সাহেব তখন বলছেন, নবীর দেশ থেকে ফেরত এসেছি, ইমাম সাহেব একটু দোয়া করে দেন। ইমাম সাহেব দোয়া করছে আর খুব কাঞ্চার, বলছে, আল্লাহ টাটকা হাজী ঢুকেছে মসজিদে, যেমন হোক করে একটু ক্ষমা করে দাও, তার বদৌলতে আমাদের সকলকেই। টাটকা হাজী এসেছে মক্কা থেকে এই মাত্র। এই মমতাজুল ইসলাম বলে দিয়েছি, তুমি হাজী সাহেব না, তুমি খাজুর হাজী। তুমি খেজুর কিনতে গিয়েছিলে মক্কাতে, আর জমজমের পানি নিয়ে আসতে গিয়েছিলে, তুমি ওখান থেকে সঠিক ইসলাম আনতে যাওনি। ওইখানে সব ঠিক করে এসেছে, ওইখানে সব কি ঠিক করে এসেছে। বাড়ি এসে আবার নতুন করে বেদাত শুরু করে দিয়েছে। যে হাজী সাহেব তুমি না লেখাপড়া জানো না, তো অনেক সময় তো কোম্পানির মাল যে ব্যবহার করে তার কাছে জেনে বুঝেও তো লোক মাল কেনে না। একটা অ্যাডভার্টাইজ হচ্ছে ক্যাডবেরিটার 500 টাকা দাম। তো যদি আপনি অ্যাডভার্টাইজ দেখেও যদি না কেনেন, অন্ততপক্ষে যে মালটা ব্যবহার করছে তার কাছে তো জিজ্ঞাসা করবেন, ভাই তুই যে ব্যবহার করছিস মালটা কেমন। ও যদি বলে ভালো, তাহলে আপনি তো কেনার ব্যাপারে আগ্রহী হবেন কি হবেন না? হবেন। তা আমি বলছি, হাজী সাহেব তুমি লেখাপড়া জানো না, ধরে নিলাম তোমার মাথাতে একেবারেই মগজ বলে কিছু নেই, তা তুমি মক্কা মদিনাতে কি দেখেও একটু শিখে আসতে পারলে না? লোক তো দেখেও শেখে। আশ্চর্য ব্যাপার। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এত বড় বিয়াদব, বলছে বেদাতকে 2 ভাগে ভাগ করা হয়েছে। বলছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। মানে হাসিও লাগে এদের বদমাইশি দেখলে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কুল্লু শব্দ ব্যবহার করছেন, সমস্ত, এখানে আবার হাসানা সাইয়া চলে। আচ্ছা পায়খানা, এটা গন্ধ না সেন্ট বলুন তো? কেউ যদি বলে হেডমাস্টারেরটা সেন্ট আর ভ্যান চালায় যে তারটা গন্ধ, এরকম হয়? হ্যাঁ, চাষি লোকের সেন্ট, ব্যবসায়িকের গন্ধ, এরকম ব্যাপার আছে? পায়খানা সুন্দরী করলেও গন্ধ, কোটিপতি করলেও গন্ধ, ফকির মেথর করলেও গন্ধ। পায়খানা মানেই গন্ধ, ও সেন্টের কোনো অপশন নেই, আছে নেই। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে এমন একটা শব্দ ব্যবহার করেছেন, যে শব্দ দ্বারা সাইয়া হাসানা কিছু টিকেই থাকতে পারবে না।